নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও আমার সঙ্গে আছো। বন্ধুরা, তোমরা জানো এই বর্ষার সময় আমার বাগানে কোনো খাবার প্রয়োগ করি না। যখন রোদ উঠবে বা 3-4 দিন কোনো বৃষ্টি হবে না, সেই সময় জবা গাছে দেবার জন্য আমি একটি আদর্শ তরল সারের কথা বলেছি, যেটা সবাই ঘরে বানিয়ে নিতে পারবো। বিশেষ কিছু উপকরণ আছে, আর সেই উপকরণগুলি আমরা রান্নাঘর থেকেই পেয়ে যাব। খুব সহজভাবে তৈরি করে গাছে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো চলো এই আদর্শ সার কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। আর জবা গাছের গ্রোথের পাশাপাশি ফুলও পাওয়া যাবে এই তরল সার প্রয়োগে। জবা গাছ আমরা প্রায় সবাই ভালোবাসি, একটি জবা গাছ হলেও সবার বাগানে আছে। আর এই জবা গাছ নিয়ে নানা রকম সমস্যা আমরা প্রায় সারা বছরই দেখতে পাই। আর কি খাবার প্রয়োগ করব এই বর্ষাকালে, এই নিয়ে প্রায় সকলেই জানতে চাই। তাহলে আজকে আমি এমন একটি তরল সারের কথা বলবো, যা প্রয়োগ করে জবা গাছের গ্রোথের পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। বন্ধুরা, জবা গাছের জন্য যে আদর্শ খাবার বলেছি এই বর্ষার সময় প্রয়োগ করবে, এই খাবার 2-3 দিন যখন বৃষ্টি হচ্ছে না তখন অনায়াসে এই খাবার প্রয়োগ করতে পারো। বৃষ্টি অনবরত হচ্ছে সেই সময় প্রয়োগ করবে না। সবসময় তো আর বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে গ্যাপ যায়, সেই সময় এই খাবারটি প্রয়োগ করতে পারো। এই একই খাবার 2 রকম পদ্ধতিতে ব্যবহার করতে পারবে। প্রথম পদ্ধতি হলো, দেখো এখানে আমি 2 চামচ মতো সরিষা খোলের গুঁড়ো নিয়েছি। ফ্রেশ চা পাতা, কোনো ব্যবহার করা চা পাতা নয়, ফ্রেশ চা পাতা নিয়েছি 2 চামচ। এর মধ্যে দেব প্রায় 2 চামচ হলুদ গুঁড়ো। এইভাবে মিশিয়ে আমি যে খাবারটি তৈরি করলাম, এটি 3 থেকে 4টি টবের জন্য আদর্শ খাবার। অর্থাৎ 4টি টবে এই খাবারটি অনায়াসে ব্যবহার করতে পারবো। ভীষণ ভালো রেজাল্ট। আমরা সবাই জানি সরিষা খোলে নাইট্রোজেন ছাড়াও অন্যান্য উপাদান থাকে। আবার চা পাতাতেও নাইট্রোজেনের পাশাপাশি বিভিন্ন খাদ্য পুষ্টিমৌল থাকে গাছের জন্য। আর হলুদের তো নানা রকম গুণাগুণ, সেটা আমরা জানি। বিশেষ করে হলুদ ফাঙ্গাসজনিত রোগের হাত থেকে রক্ষা করে গাছকে। যাই হোক, এই উপাদানটি আমরা এইভাবে ব্যবহার করতে পারি। দ্বিতীয় পদ্ধতি হলো, এই খাবার আমরা লিকুইড আকারেও ব্যবহার করতে পারি। লিকুইড আকারে বলতে, এই দেখো আমি সরিষার খোল ভিজিয়ে রেখেছি 3 দিন ধরে, আরও 2 দিন রেখে দেবো, অর্থাৎ মোট 5 দিন ভিজিয়ে রাখবো। এখানে দেখো চা পাতাও দিয়েছি। এখন প্রশ্ন, কতটা পরিমাণে দিয়েছি? এখানে আমি সরিষার খোল দিয়েছি 250 গ্রাম, আর চা পাতা দিয়েছি এই 5-6 চামচ মতন। সমস্তটা 1 লিটার জলে ভিজিয়েছি। এর মধ্যে দিতে হবে হলুদের গুঁড়ো। তবে হলুদের গুঁড়োটা আমি এখন ব্যবহার করব না। যেদিন আমরা গাছে সরাসরি প্রয়োগ করব তখন হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। কেননা হলুদের গুঁড়ো আগে থেকে ভিজিয়ে রাখলে কাজ ভালো হবে না, হলুদের অ্যাকশন অনেকটা কেটে যাবে। সেই জন্য আমরা 5 দিন ধরে সর্ষের খোল ও চা পাতা ভিজিয়ে রাখবো এবং 5 দিন পর এই হলুদের গুঁড়ো মেশাবো এবং সরাসরি গাছে ব্যবহার করব। এবার প্রশ্ন, কতটা জলে আমরা কতটা লিকুইড ব্যবহার করতে পারবো? 1 লিটার এই লিকুইড সারের সঙ্গে আরও 5 লিটার নর্মাল জল অ্যাড করতে হবে। আরও 5 লিটার জল মিশিয়ে অনায়াসে গাছে প্রয়োগ করতে পারবো। চলো দেখে নিই কীভাবে গাছে প্রয়োগ করব এবং কতটা পরিমাণ প্রয়োগ করব। বন্ধুরা, এই জবা গাছটা দেখতে পাচ্ছ, একদম প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিল। এই খাবার প্রয়োগের ফলে অসাধারণ রূপ নিয়েছে। দেখো, টবের মাটিতে আগাছা জন্মালে তুলে ফেলতে হবে, টবের মাটি পরিষ্কার রাখতে হবে এবং গাছের গোড়াও পরিষ্কার রাখতে হবে। জবা গাছকে যদি সবসময় হেলদি রাখতে চাও তাহলে খাবারের সঙ্গে কিছু টিপস ফলো করতে হবে। আর মাঝে মাঝে টবের মাটি এই রকমভাবে খুশে দিয়ে আলগা করে দিতে হবে। টবের মাটি যদি এই রকম ঝরঝরে থাকে তাহলে গাছ হেলদি ও সুস্থ থাকবে। নতুন জবা গাছ যখনই প্রতিস্থাপন করবে প্রথমে মাটিটা একটু ভালোভাবে প্রস্তুত করে নেবে।
যদি আমাদের মাটিটা আদর্শ মাটি হয় তাহলে আমাদের কোনো চিন্তা থাকে না গাছের বৃদ্ধি বিকাশ ও ফুল আনার জন্য। এখন দেখো, যেহেতু বর্ষাকাল, টবের মাটি খুব বেশি আলগা করা যাবে না, হালকা করে খুশে দেবে। কারণ বর্ষায় মাটি একটু নরম থাকে, সেহেতু শিকড়ে আঘাত লাগতে পারে বা কেটে যেতে পারে। দেখো, আমি খুব হালকা করে খুশে দিচ্ছি। এটা 15 দিন অন্তর অন্তর করে থাকি। এর ফলে মাটিতে অক্সিজেনের চলাচল ভালো হয় ও গাছের গ্রোথ নিয়ে আর কোনো চিন্তা থাকে না। এবার দেখো, যে খাবারটা শুকনো বানিয়েছিলাম সেটা 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ করে টবে চারিধারে এইভাবে ছড়িয়ে দেবে। এতে ফাঙ্গাসজনিত রোগ দূর হবে এবং গাছে যে খাবারের ঘাটতি থাকবে সেটাও পূরণ হবে। তাহলে ফাঙ্গাসজনিত রোগ থেকে এবং খাবারের ঘাটতি, এই আদর্শ খাবার দিয়ে সমস্যা সমাধান করতে পারি। অবশ্যই তোমরা এই আদর্শ খাবারটি প্রয়োগ করবে। দেখো, এইভাবে ভালো করে খাবারটি দিয়ে মাটির সঙ্গে ভালো করে মিক্সড করে দেবে। এইভাবে বন্ধুরা, এই খাবারটি কিন্তু অসাধারণ রেজাল্ট দেবে। যে সকল বাগানি বন্ধুরা এখন ভাবছো জবা গাছে কী খাবার প্রয়োগ করব, তবে চা পাতার সঙ্গে এই দুটো উপাদান মিশিয়ে সহজে এই খাবারটি প্রস্তুত করতে পারো। এখানে আমার ছাদ বাগানে দেখো, লক্ষ্য করো, প্রত্যেকটা গাছ সুস্থ সবল ও সবুজে সবুজ। আবার ওই একই পদ্ধতিতে প্রত্যেকটা টবে শুকনো খাবারটা এইভাবে দিয়ে দেবো এবং এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আর যদি তরল খাবার দিতে চাও তাহলে দেবার আগে টবের মাটি একটু খুশে নেবে, তারপর প্রয়োগ করবে। এই খাবার দুটি 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। 10 দিন পর ভীষণ ভালো রেজাল্ট পাবে। গাছে এই তরল সার কীভাবে দেবে, কতটা পরিমাণে দেবে? 1 লিটার যে লিকুইডটা ভেজানো ছিল তার সঙ্গে 5 লিটার নর্মাল জল মেশাতে হবে এবং তার মধ্যে 4 চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে প্রত্যেকটা গাছে 100 ml করে দিয়ে দেবে। বড় টব ও গাছ হলে 250 ml করে দেবে। শুধু জবা গাছ নয়, বাগানে অন্যান্য গাছে দিতে পারো। এটা খুব সহজে প্রস্তুত করা যায় আর এই সহজ খাবারে অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, আমরা আমাদের বাগানকে এই রকম চির সবুজ রাখতে পারি ও প্রচুর ফুল ফুটাতে পারি এই সহজ খাবারটি প্রয়োগ করে। আশা করি তোমরাও তোমাদের বাগানে এই খাবারটি প্রয়োগ করবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওয়। এখানেই ছাড়লাম, টাটা।